বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গত ৯ আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল ১। প্রসিকিউশন জানায়, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডারের সম্পৃক্ততা পেয়েছেন তদন্ত কর্মকর্তা। মামলাটি এখনও তদন্তাধীন। গ্রেফতারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে আজ সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হবে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুমের মামলায় তার দেহরক্ষী সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে উঠে আসে ইলিয়াস আলী গুমের তথ্য। ট্রাইব্যুনালকে তিনি বলেন, ইলিয়াস আলী গুমের আগে মহাখালী এলাকার একটি অভিযানে জিয়াউল আহসানের সঙ্গে ছিলেন সাইফ। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন ইলিয়াস আলী। তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট ২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এ বিষয়ে আরও তথ্য জানাতে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, আজ কি উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেফতার দেখানো হতে পারে? এই মামলার বিষয়ে আরও কি কোনো তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন। যদি বিএনপি নেতা ইলিয়াস আলী গুম ও হত্যা মামলায় উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 11টার সময় কোর্ট বসবেন। সেখানে আজকে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হবে। এর আগে বিএনপি নেতা ইলিয়াস আলী হত্যা মামলায় এবং তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মূলত এখানে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের যেই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে, তার সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস তার জবানবন্দিতে উঠে এসেছিল এই ইলিয়াস আলী গুমের বিভিন্ন নানা তথ্য উঠে এসেছিল। সেখানেই মূলত এই সাইফুর রহমানের নামটি উঠে আসে। এরপরই তাকে হেফাজতে নিয়ে যাওয়া হয়। এরপর প্রসিকিউশন তাকে আলাদাভাবে এই মামলাতে গ্রেপ্তার দেখানো, এবং যেহেতু এই মামলাটি এখনও তদন্তাধীন অবস্থায় রয়েছে, পরবর্তীতে সেই কারণে মূলত তাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এখন তাকে গারদখানাতে রাখা হয়েছে। 11টার সময় যেহেতু তাকে তোলা হবে, তখন তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আবারও কারাগারে পাঠানো হবে। তবে তাকে কারাগারে পাঠানো, সাধারণ যে কারাগার রয়েছে সেখানে পাঠানো হবে কি না সেই বিষয়টি নিশ্চিত নয়। তবে 11টার পরপর যদি বসে আরও বিস্তারিত জানা সম্ভব হবে। মূলত ইলিয়াস আলী মামলাটি এখনও তদন্তাধীন অবস্থায় রয়েছে। তদন্ত সংস্থার যারা কর্মকর্তা রয়েছেন তারা তদন্ত করছেন। চিফ প্রসিকিউটর বলছেন এই মামলাটি দ্রুত গতিতে তদন্ত শেষ করা হবে। শেষ করে মূলত এই মামলায় যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এর আগে জানিয়েছেন। তবে 11টার সময় যখন এজলাস বসবে তখন আমরা আরও এর বিষয়ে বিস্তারিত জানতে পারবো।